বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম পিডব্লিউএল তালিকায় আছে তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। এটা একদম কনফার্ম খবর। তবে এই টাকা পাবার আগে আপনাদেরও কিছু করণীয় আছে, যেটা আপনাদেরকে নভেম্বর মাসের মধ্যে সেরে ফেলতে হবে। এবং আপনাদের সাথে সাথে বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস বা এসডি অফিস বা ডিএম অফিস, তাদেরও কিছু কাজ আছে। সেই কাজ কবে কবে শেষ করতে হবে তার একটা ডেডলাইন কিন্তু বেঁধে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই ডেডলাইন বা এসওপি সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। এবং যে টাইমের মধ্যে কাজটা করতে বলেছে, আপনাদের যা করণীয় সেই কাজটা কিন্তু সেই টাইমের মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে। এবং তালিকায় নাম থাকলেও রিভেরিফিকেশন হবে। সেই রিভেরিফিকেশনের ফলে কার কার নাম বাদ যেতে পারে তার একটা ক্রাইটেরিয়া দিয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো আমি দেখাবো। যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারাও পড়েন তাহলে পরে কিন্তু তালিকায় নাম থাকলেও আপনার নাম বাদ যেতে পারে। তো আমি ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ বাংলার বাড়ি সম্পর্কিত সমস্ত ভিডিও, একদম জেনুইন খবর যদি পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে, বিশেষ করে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে অনেক মানুষ এই ভিডিওটা দেখে এবং তারাও সেই কাজগুলো সেরে রাখতে পারে। চলুন এই ভিডিওটা আমরা শুরু করি। বর্তমানে আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের বাংলার বাড়ির পিডব্লিউএল উপভোক্তারা কিভাবে টাকা পাবে তার একটা গাইডলাইন বা এসওপি, যেটা কিন্তু ইস্যু করা হয়েছে 15/9/2025 তারিখে। এই গাইডলাইনটার মাধ্যমে আমি আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দেব। এবং আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে পরে কিন্তু এই গাইডলাইন থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে আপনারা পিডব্লিউএল এর টাকা অ্যাকচুয়ালি কবে পাবেন বা কারা পাবেন। তো প্রথমে যেটা দেখাচ্ছি, প্রথমে আমি আপনাদেরকে 13টা পয়েন্ট দেখাবো। এই 13টা পয়েন্টের মধ্যে যদি কারোর মানে এই 13টার মধ্যে যদি কেউ পড়ে যান, সরি 13টা না, এখানে 10টা পয়েন্ট আছে। তো এই 10টা পয়েন্টের মধ্যে যদি কেউ একটিতেও থাকেন তাহলে পরে কিন্তু সে বাংলার বাড়ির পিডব্লিউএল এর টাকাটা পাবে না। প্রথমে যেটা আছে, ওনারশিপ অফ মোটরাইজড 3 বা 4 হুইলার, মানে যদি আপনাদের কাছে 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকে। 2 নাম্বার আছে ওনারশিপ অফ মেকানিস্ট 3-4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট। 3 চাকা বা 4 চাকার যদি গাড়ি থাকে যেটা চাষের কাজে লাগে, যেটাকে আমরা ট্র্যাক্টর বলি, বা অন্য কোনো গাড়ি যদি থাকে সেটা থাকলেও কিন্তু হবে না। 3 নম্বর, হাউস হোল্ড উইথ এনি মেম্বার এমপ্লয়েড ইন গভর্নমেন্ট সার্ভিস, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ঘরের টাকাটা পাবেন না। 4 নাম্বার, হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজেস রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট। 5 নাম্বার, এনি ফ্যামিলি মেম্বার আর্নিং মোর দ্যান 15,000 পার মান্থ, বুঝতেই পারছেন 15,000 টাকার বেশি ইনকাম করলে সে পাবে না। এরপরে 6 আছে পেইং ইনকাম ট্যাক্স, যদি কেউ ট্যাক্স দেয় হবে না। 7 প্রফেশনাল ট্যাক্স দিলেও হবে না, যেটা 15,000 টাকার বেশি। ওনারশিপ 2.5 একরের বেশি চাষের জমি থাকলে পাবে না। ওনারশিপ অফ 5 একর্স অফ মোর আনইরিগেটেড ল্যান্ড। 10 নম্বরে যেটা আছে, হাউস হোল্ড অলরেডি বেনিফিটেড স্যাংশনড আন্ডার এনি হাউজিং স্কিম, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকারের থেকে আগেই কেউ অলরেডি ঘর পেয়ে গেছে তাহলে সে কিন্তু এই প্রকল্পের আওতায় আর আসবে না। তার নাম যদি এলিজেবল হয়েও থাকে, এখন রিভেরিফিকেশন বা সুপিরিয়ার চেকিং শুরু হচ্ছে। তো সেই সুপিরিয়ার চেকিং এ ধরা পড়লে কিন্তু আপনাদের নামটা বাদ চলে যাবে। তো ভিডিওর শুরুতে আমি একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কিছু করণীয় আছে। সব থেকে প্রধান যে কাজ আপনাদের করণীয় সেটা হচ্ছে ইউডিন ভেরিফিকেশন। এর আগের ভিডিওগুলোতে যখন বাংলার বাড়ির স্যাংশন বেনিফিশিয়ারিদের ভিডিও আমি দিয়েছিলাম তখন কিন্তু ইউডিন ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আগামী দিনেও আবার যখন পিডব্লিউএল বেনিফিশিয়ারির ইউডিন ভেরিফিকেশন শুরু হবে আমি তখনও দেখিয়ে দেব। তো তার আগে আপনাদের যা কাজ আছে সেটা একটু শুনে নিন মন দিয়ে। আপনাদেরকে যেটা করতে হবে, ইউডিন ভেরিফিকেশন যারা আগামী দিনে পিডব্লিউএল এর টাকা পাবেন শুধুমাত্র তাদেরই কিন্তু ইউডিন ভেরিফিকেশন হবে। ইউডিন ভেরিফিকেশন করার জন্য কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্কটা অবশ্যই থাকতে হবে। এর আগে যখন স্যাংশন বেনিফিশিয়ারি ছিল তখন যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক ছিল না, আমরা বিডিও অফিস থেকে বায়োমেট্রিকের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে তাদের ইউডিন ভেরিফিকেশন করিয়ে দিয়েছি। কিন্তু সেখানে দেখা গেছে একটা সমস্যা হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয় আঙুলের ছাপ মিলছে না, অথবা আধার কার্ডের সমস্যা থাকার জন্য আঙুলের ছাপটা নিচ্ছে না কোনো কারণে। তো এখন যেহেতু সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা যাদের
পিডাব্লিউএল তালিকায় নাম আছে সেই ব্যক্তিটির যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে ফোন নাম্বারটি লিঙ্ক করিয়ে নিন। অনেকের আছে দেখবেন আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিন্তু হয় সেই সিমটা হারিয়ে গেছে বা সেই সিমে রিচার্জ থাকে না বা সেই সিমটা ইউজ করে না, সেইটা দিলে কিন্তু কোনো কাজ হবে না। যেই সিমটা বা যেই নাম্বারটা আপনার বর্তমানে আছে সেই নাম্বারটা আপনি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নিন, না হলে পারে কিন্তু টাকা পেতে খুবই একটা সমস্যা হয়ে যাবে আপনাদের। এরপর আমি আপনাদেরকে যেটা বলবো বা যে ডেডলাইনটা দেখাবো সেটা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি, এটা অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন বা জেনে নেবেন। এই যে দেখুন 12 নম্বরে বলেছে টাইমলাইন ফর রিভেরিফিকেশন অ্যান্ড এলিজিবল বেনিফিশিয়ারিজ লিস্ট প্রিপারেশন। প্রথমে আছে রিভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ অ্যান্ড সুপিরিয়ার চেকিং। 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর এর মধ্যে রিভেরিফিকেশন প্রসেসটা বা সুপিরিয়ার চেকিং এর প্রসেসটা সম্পূর্ণ করে রাখবে। তো এই 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা কেউ বাড়ির বাইরে থাকবেন না, মানে বাড়ির বাইরে মানে অন্য কোথাও চলে যাবেন না। অবশ্যই যেন সার্ভে করতে যারা যাচ্ছে বা রিভেরিফিকেশন করতে যারা যাচ্ছেন তারা যেন আপনাকে বাড়িতে পায়। তো এরপরে আছে ফলো আপ অ্যাকশন অন দ্য মিসম্যাচ কেস ফাউন্ড ডিউরিং দ্য ফিল্ড ভেরিফিকেশন। এরপর 15ই অক্টোবর 2025-এর মধ্যে যে মিসম্যাচ কেসগুলো উঠে আসবে সেইগুলো আবার ফিল্ড ভেরিফিকেশন হবে। মিসম্যাচ কেমন? মিসম্যাচ হচ্ছে 2024 সালে যখন আপনার বাড়িতে সার্ভে করতে গেছিল তখন যে সার্ভেয়ার সার্ভে করেছিল সে হয়তো কোনো কারণে আপনাকে, আপনার পাকা বাড়ি আছে ভুল করে আপনাকে কাঁচা বাড়ি দেখিয়েছে, বা আপনার কাঁচা বাড়ি আছে আপনাকে পাকা বাড়ি দেখিয়েছে। কিন্তু এখন এই যে 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে আপনাদের বাড়িতে যারা যাবে তারা গিয়ে যদি দেখে যে সার্ভেয়ার আপনাকে এলিজেবল করেছে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ইনএলিজেবল হবে, সে কিন্তু এই যে 15ই অক্টোবরের মধ্যে আপনার বাড়িতে গিয়েই কিন্তু আপনাকে আপনার ছবি তুলবে, আবার গিয়ে আপনাকে কিন্তু ইনএলিজিবল করে দিতে পারে যদি আপনি ইনএলিজিবল হন। তো ব্যাপারটা বোঝা গেল তো? 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে আপনার বাড়িতে রিভেরিফিকেশন হবে। সেই রিভেরিফিকেশনে যদি সার্ভেয়ারের সাথে যে সুপিরিয়ার এখন যাবে সেই সুপিরিয়ারের মিসম্যাচ হয় তাহলে পরে কিন্তু 15ই অক্টোবরের মধ্যে আপনার বাড়িতে আর একবার যাবে, গিয়ে সেটাকে ফলো আপ করবে এবং আপনাকে কিন্তু ইনএলিজিবল করে দিতে পারে। এরপর যেটা আছে কমপ্লিশন অফ এনপিসিআই ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ ব্যাংক অ্যাকাউন্ট। এনপিসিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এরা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে 17ই অক্টোবর 2025-এর মধ্যে। তারপর আছে কমপ্লিশন অফ ইউডিন রেজিস্ট্রেশন, যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে আধার কার্ডের সাথে ফোন নাম্বারের লিঙ্ক করে রাখবেন। এটা কিন্তু 31শে অক্টোবর 2025 তারিখের মধ্যে আপনাদের ইউডিন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তার আগেই কিন্তু আপনাদের ফোনে SMS চলে যাবে, আপনারা প্রয়োজনে বুঝতে না পারলে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। তাহলে পারে যদি আপনাকে 31শে অক্টোবরের মধ্যে ইউডিন রেজিস্ট্রেশনটা করতে হয় তাহলে এখনই কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করিয়ে রাখতে হবে। হয়তো অক্টোবর মাসের শুরুতেই কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে যাওয়া শুরু হয়ে যেতে পারে, মানে পুজোর পরপরই। এরপর যেটা আছে ডিসপ্লে, দেখুন এখানে বলছে এটা আরো ভালো জিনিস, এটা সবার জন্য দরকার। ডিসপ্লে অফ ড্রাফট বেনিফিশিয়ারিজ লিস্ট অ্যাট জিপি অফিস, ব্লক অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড লাইন ডিপার্টমেন্ট অফিস ইনভাইটিং অবজেকশনস ফ্রম 3rd নভেম্বর থেকে 10ই নভেম্বর 2025। তার মানে ওই যে আপনার বাড়িতে সুপিরিয়ার চেকিং হবে সেই সুপিরিয়ার চেকিং এ কার নাম উঠে আসলো, মানে কার নাম এলিজেবল হলো, এই সুপিরিয়ার চেকিংটা কিন্তু ফাইনাল এনকোয়ারি। তো এই সময় কেউ বাইরে থাকবেন না, সবাই অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে থাকার। তো যাই হোক, এই যে ডেডলাইনটা আমি উপরে দেখালাম সেই সময়ের মধ্যে যারা আপনার বাড়িতে ইনকোয়ারিতে যাবে তারা যে ফাইনাল সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা নেওয়ার পরেই বোঝা যাবে কার নাম ফাইনাল তালিকায় উঠতে চলেছে। তো সেই ফাইনাল তালিকা বেরোনোর আগে একটা খসড়া তালিকা বেরোবে, সেই খসড়া তালিকা আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসেও পাবেন, ব্লক অফিসেও পাবেন, জেলা শাসকের অফিসেও পাবেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসেও পাবেন। তো সেইটা কবে পাবেন? সেইটা পাবেন হচ্ছে ফ্রম
3 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত সেটা সেখানে ডিসপ্লে করা হবে, মানে টাঙিয়ে দেওয়া হবে আর কি। এরপর দেখুন যেটা আছে গ্রাম সভা মিটিং অ্যান্ড ফরওয়ার্ডিং অফ রেজুলেশন টু ভিডিওস। 17 নভেম্বর 2025 একটা গ্রাম সভা হয়, এটা আপনারা সবাই জানেন। যাদের ড্রাফট লিস্টের নাম আসবে তারাই একমাত্র ওই গ্রাম সভাতে যাবে, সেটা হচ্ছে 17 নভেম্বর 2025। এটা কিন্তু শুধুমাত্র আমাদের নদিয়া জেলার জন্য নয়, এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও অফিসের জন্য বা সমস্ত পঞ্চায়েতের জন্য। 17 নভেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদের পঞ্চায়েতের গ্রাম সভা হবে, সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা আপনাদের সিদ্ধান্ত সেখানে জানাতে পারবেন। এরপর ব্লক লেভেল কমিটি মিটিং অ্যান্ড রেকমেন্ডেশন, মানে ওই যে গ্রাম সভায় যেটা পাস হলো সেটা কিন্তু আমার ব্লক লেভেলে একটা কমিটি থাকে, সেই কমিটিতেও সেটা পাস করাতে হবে, সেটা 21 নভেম্বর 2025। এরপর যেটা বলছে অ্যাপেলিয়েট কমিটি মিটিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। ব্লক লেভেলে যেরকম ব্লক লেভেল কমিটি হবে সেরকম ডিস্ট্রিক্ট অফিসেও কিন্তু একটা অ্যাপেলিয়েট কমিটি হয়, সেই অ্যাপেলিয়েট কমিটিতেও কিন্তু ডিএম সাহেব এগুলোর অ্যাপ্রুভাল দেবেন, সেটা 26 নভেম্বর 2025 তারিখের মধ্যে। তো এই অ্যাপ্রুভালটার পরে কি হবে, অ্যাপ্রুভালটা হয়ে গেলে যাদের নাম ফাইনালি অ্যাপ্রুভাল হয়ে গেল তাদের ব্লক অফিস থেকে একটা রেজিস্ট্রেশন করা হবে, তখন তাদের সমস্ত তথ্য সেই রেজিস্ট্রেশন করা হবে সেটা 30 নভেম্বর 2025 তারিখের মধ্যে। তাহলে 30 নভেম্বর 2025 তারিখের মধ্যে আপনার নাম ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে গেলে ডিসেম্বর মাসের কিন্তু আপনারা প্রথম কিস্তির 60,000 টাকাটা পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখবো, এই যে আপনাদের বাড়িতে যারা যাবে সুপিরিয়ার চেকিং করতে, তারা সুপিরিয়ার চেকিং করার পরেও কিন্তু একটা এনকোয়ারি করবে। কারা করবে? ক্রস ভেরিফিকেশন করবে। সেই ক্রস ভেরিফিকেশনটা কারা করবে? দেখুন, ক্রস ভেরিফিকেশনটাই থাকবে ভিডিও বা জয়েন্ট ভিডিও। 15% অফ হাউসেস ভেরিফাইড বাই দ্য টিমস। আপনার পঞ্চায়েতে যদি 100টা ঘর থাকে, সেই 100র মধ্যে 15% ঘর কিন্তু ভিডিও বা জয়েন্ট ভিডিও ভেরিফাই করবে। সাব ডিভিশনাল অফিসার্স যারা এসডিও সাহেবরা আছেন তারাও কিন্তু 5% ভেরিফিকেশন করবে। ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছে তারাও কিন্তু 2% ভেরিফিকেশন করবে। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট স্টেট মনিটরিং টিমস অ্যান্ড পুলিশ স্টেশন, তাদের যে আইসি বা ওসি আছে তারাও কিন্তু স্যাম্পেল চেক করবে। অল ক্রস ভেরিফিকেশন শ্যাল বি ডান থ্রু দ্য মোবাইল অ্যাপ। অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই ভেরিফিকেশনটা হবে। এছাড়াও সোশ্যাল অডিট টিম থাকছে, যারা ভিআরপি আছে, ভিলেজ রিসোর্স পারসন, সেই সোশ্যাল অডিট টিমও কিন্তু একটা স্যাম্পেল চেক করতে পারে বা তারা একটা ইনকোয়ারি করতে পারে। তো এতগুলো স্টেপ, মোট এই 6টা স্টেপ পার করে তবেই কিন্তু আপনি ফাইনাল তালিকায় আপনার নামটা উঠতে পারে। আশা করব আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝেছেন এবং আমি যেইভাবে বললাম সেইভাবেই আপনাদের কাজটা আপনারা সম্পূর্ণ করে রাখবেন। তো আগামী দিনে ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। এই ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।